এডুজোনের আরো একটা ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের নতুন বিষয় যার নাম হচ্ছে ইন্ডেক্স। তো আমরা আজকে ইন্ডেক্স ফর্মুলার মাধ্যমে খুব ইন্টারেস্টিং দুটো পয়েন্ট দেখাবো, দুটো ফর্মুলাস দেখাবো, যেটা আশা করা যায় সকলের ভালো লাগে। তো শুরু করছি। প্রথমে আমার কিন্তু একটা ডেটাবেস তৈরি করে নিয়েছি, যার মধ্যে আমি ড্রেস, মেটেরিয়াল, সাইজ, কালার এবং টোটাল পিস এ কটা আমি করে রেখেছি। নেক্সট, এই পাশে আমি কেন রো বা উপরে কলম লিখেছি, জাস্ট ফর বোঝার সুবিধার্থে যে এগুলো হচ্ছে কলম 1, এটা কলম 2, এটা কলম 3, কলম 4, 5 এবং এটা রো 1, রো 2, রো 3 এভাবে। আমি কিন্তু ড্রেসটাকে রো 1 ক্যালকুলেশন করিনি, যদি করি তাহলে আমার এখানে কিন্তু হিসাব করতেও গন্ডগোল হবে। তাই যেখান থেকে আমার ডেটাটা শুরু হবে, মানে আমি যেরকম আমার এখানে ড্রেস শুরু হচ্ছে কিন্তু রো 1 থেকে, এখান থেকে, তাই আমি এখানে রো 1 দিই। বা যদি এটাকে রো 1 হিসাবে দেখাতাম তাহলে কিন্তু আমার ক্যালকুলেশন একটু গড়বড় হয়ে যেত। ওকে, তো প্রথমে আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে এখানে কলম অ্যান্ড রো দেখিয়ে দিয়েছি, আর এখানে আমার ডেটা রয়েছে। ওকে, এইবার আমরা শুরু করি ইন্ডেক্স ফর্মুলা। তো ইন্ডেক্স ফর্মুলাতে আমরা দুটো ফাংশনস করব। তো প্রথম ফাংশন হচ্ছে আমার সিঙ্গেল ডেটার উপরে, আর পরেরটা হচ্ছে মাল্টিপল ডেটার উপরে। মানে সিঙ্গেল ডেটা কিরকম, যে আমি চাইছি যে কোনো একটা রো এর এগেনস্টে আমার কালার বের করব। মানে এখানে আমি কালার বলে একটা হেডিং করেছি, তার মানে আমার কালার হেডিং, এই যে 4 নম্বর কলম, এই হেডিং এর সমস্ত ডিটেলস বেরোবে। এবং এখানে যে রো নাম্বারই লিখি না কেন, সেটা 1, 2, 3, 4 যাই লিখি না কেন, যে কোনো একটাই হবে ডেফিনেটলি, সেই রো নাম্বারের এগেনস্টে কিন্তু কালারটা বেরিয়ে আসবে। এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে সিঙ্গেল ক্রাইটেরিয়া বেস। একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। যেরকম আমি ফার্স্ট কালার বের করব, ঠিক আছে, কোন রো নাম্বার সেটা আমি ফিক্সড করিনি, যা ইচ্ছা হতে পারে। সো তার জন্য আমাকে প্রথমে কালারে যাচ্ছি, গিয়ে সূত্রটা দেবো, থ্রু ইন্ডেক্স করব, ইজ ইকুয়াল টু ইন্ডেক্স। সো ইন্ডেক্স করলাম, ডবল ক্লিক করলাম, ফার্স্ট ব্র্যাকেট চলে এলো। এখানে বলছি আমার অ্যারে। অ্যারে মানে কোনটা হবে? অ্যারে মানে হবে কিন্তু আমার ফুল ডেটাটা। ওকে, সো আমার ফুল ডেটাটা আমি নিয়ে নিলাম, যার মধ্যে আমার সালোয়ার থেকে শুরু করে সবকিছু রয়েছে। তার জন্য আমি কিন্তু এখানে রো 1 দিয়েছি, মানে সিলেকশনটা আমি যেন এখান থেকেই করবো, নট হেডিংটা। নেক্সট কমা দিচ্ছি, দেন বলছে রো নাম্বার। সো কোন রো নাম্বারের রেজাল্ট বের করবো সেটা তো আমি জানি না। এখানে তো আমি ফিক্স লিখবো না 7 নম্বর বা 8 নম্বর, তখন আমি এইখানে যেই রো নাম্বারটা লিখবো তার রেজাল্টই যেন বেরোয়, সেটা 7 হতে পারে, 10 হতে পারে, 1 হতে পারে। তাই আমি এখানে ফিক্স লিখতে পারবো না, তাই আমি এই সেলটায় ক্লিক করবো, যেখানে আমি আমার ইচ্ছে মতো রোটা বসাবো। ওকে, সো রো নাম্বার চলে এলো, দেন কমা দিলাম, দেন বলছে কলম নাম্বার। এই কলম নাম্বার, কোন কলম নাম্বারটা? এটা হচ্ছে আমার কালারের কলম নাম্বার, কারণ আমি রেজাল্টটা কিন্তু এখানে কালারের বের করবো। সো এখানে কালার কত নম্বর কলমে রয়েছে তার জন্য আমি অলরেডি কলম করেই দিয়েছি, কালার রয়েছে 4 নম্বর কলমে। সো এখানে আমি লিখবো 4, হয়ে গেছে, দিয়ে এন্টার দিলেই চলে আসবে। তো আমি একবার দেখে নিই কি লিখলাম, ইজ ইকুয়াল টু ইন্ডেক্স, অ্যারে মানে টোটাল, এই অ্যারেটা নিয়ে নিলাম যার মধ্যে আমার ডেটাটা রয়েছে, কমা দিলাম, রো নাম্বার মানে এই রো নাম্বারের সেলটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম, কলম নাম্বার মানে কোন নম্বর কলমে কালার বসে রয়েছে, 4 নম্বরে বসে রয়েছে তাই 4। যদি আমার সাইজ চাইতাম তাহলে 3 হতো, তো এখন 4 নম্বর কলমে কালার রয়েছে তাই 4, দিয়ে এন্টার। এবার এখানে আমার দেখাচ্ছে হোয়াইট, এখানে কিন্তু কোনো কিছু লিখিনি, তাও কেন হোয়াইট দেখাচ্ছে? কারণ যদি কিছু না লিখে থাকি তাহলে এই যে রোটা রয়েছে সেই রো এর রেজাল্টটাই শো করবে। এই 2 নম্বর রোটাই নিয়ে নিচ্ছে আমার বাই ডিফল্ট, কারণ আমার এখানে কিছু লিখিনি, এবং 2 নম্বর রো এর কলম কত রয়েছে 4-এ, হোয়াইট, তাই হোয়াইট দেখাচ্ছে। এবার আমি এখানে রো বসাচ্ছি, যদি না বসাই তাহলে যেই রোয়ে বসে রয়েছে সেই রোয়ের রেজাল্ট নেবে। এবার আমি রো নাম্বারে যা ইচ্ছা বসাই, আমি চাইছি 11। সো 11-এ গিয়ে যখনই আমি এন্টার দিচ্ছি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে ইয়েলো। এবার আমি 11 রোয়ে চলে যাই, এটা 11 রো, 4 নম্বর কলম মানে কালারের কলমটা কি আছে দেখি, 11-এ 4 নম্বরের কালার ইয়েলো। সো আমার ইয়েলো মিলে গেল। এবার আমি চাইছি 5 নম্বর রেজাল্ট বের করতে, সো 5 নম্বর রো, দিয়ে এন্টার। সো 5 নম্বর রোয়ে ব্ল্যাক। সো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারি সিঙ্গেল ক্রাইটেরিয়া বেস। ওকে, ব্ল্যাক বেরিয়ে গেল। সেম আজ আমি এবার মেটেরিয়াল করছি। সো কি করে করব, ইজ ইকুয়াল টু ইন্ডেক্স, ফার্স্ট ব্র্যাকেট, অ্যারের মধ্যে কি করব, আগেই বলেছি যে ফুল ডেটাবেসটা নেবো, যে তার মধ্যে অনলি ডেটাটা রয়েছে, ডেফিনেটলি আমার হেডিং নয়। দেন কমা, রো নাম্বার মানে রো নাম্বারে এই সেলটা, দেন কমা, মেটেরিয়াল, মেটেরিয়াল কত নম্বর কলমে রয়েছে, 1, 2, 2 নম্বর কলমে, সো 2, দিয়ে এন্টার।
সো আমার 5 নম্বর রোয়ে 2 নম্বরের মেটেরিয়ালে কলমে রয়েছে কাটান, সো বেরিয়ে গেল। সো এইভাবে কিন্তু আমরা সিঙ্গেল ক্রাইটেরিয়ার উপরে রেজাল্ট বের করতে পারি। এইবার নেক্সট পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টিপল ক্রাইটেরিয়ার উপরে। কিরকম? একটু আগে আমার রেজাল্ট এখানে বেরোচ্ছিল যে 5 নম্বর কলম দিলাম, রো দিলাম বা 6 নম্বর রো দিলাম, তার এগেইনস্টে আইদার ব্ল্যাক, মানে একটা রেজাল্টই বেরোচ্ছে, কালারের ক্ষেত্রে কালার, মেটেরিয়ালের ক্ষেত্রে মেটেরিয়াল। এইটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আমি এখানে একটা রেজাল্ট বলে জায়গা করেছি, মানে আমি রো নাম্বার, একটু আগে কি হচ্ছিল যে রো নাম্বার দেখলে শুধু রোই রেজাল্ট বেরোচ্ছিল, এখানে কিন্তু কলমের কোনো কনসেপ্ট ছিল না, কারণ কলমের মধ্যে কালার রয়েছে বা মেটেরিয়াল রয়েছে, তাই রো লিখলে কলমের রেজাল্ট বেরোচ্ছিল। এখানে কিন্তু তা না, এখানে আমি রো কলম যাই লিখবো তার এগেইনস্টে রেজাল্ট বেরোবে, তার মানে মাল্টিপল ক্রাইটেরিয়া বেরোবে। কিরকম একটা এক্সাম্পল দিয়ে দেখা যায় বোঝা যাবে। তো আমি রেজাল্টের সূত্রটা লিখছি সবার আগে। সূত্রটা হচ্ছে ইজুগাল টু ইন্ডেক্স, একই হবে, ডবল ক্লিক, অ্যারে অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই, অ্যারে নিয়ে নিচ্ছি আমি, সিলেকশন করে দিলাম, ফুল সিলেক্ট হয়ে গেল আমার, কমা দিচ্ছি, দেন রো নাম্বার। রো নাম্বারে কি রয়েছে? রো নাম্বার মানে এইখানে কিন্তু এইখান থেকে রো বা এখান থেকে কলম এইভাবে হবে না। রো নাম্বার মানে আমাকে এই রো নাম্বারের যেই সেলটা রয়েছে, এখানে আমি আমার মতো ডিফারেন্ট টাইপ অফ রো সিলেক্ট করতে পারি, সেই রো সেলটাকে সিলেক্ট করতে হবে। সো রো সেলটা সিলেক্ট হয়ে গেল, কমা, দেন কলম নাম্বার বলেছে, ডেফিনেটলি কলম নাম্বার মানে এই সেলটাকে সিলেক্ট করতে হবে। তার মানে এখানে আমি যেই রোই লিখি না কেন আর যেই কলমই লিখি না কেন তার এগেনস্টে কিন্তু আমার রেজাল্ট বেরোবে। তাহলে কি হলো একবার বলি, ইজ ইকুয়াল টু ইন্ডেক্স, অ্যারে মানে টোটাল এই সেলটা অ্যারে, কমা, রো নাম্বার মানে এই রো নাম্বারের সেল, কমা, কলম নাম্বার মানে এই কলম নাম্বারের সেল, দিয়ে এন্টার। ওকে, এখানে কিন্তু কোনো ভ্যালু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমি এখানে রো বা কলম কিছুই বসাইনি, তাই দেখাচ্ছে না। এবার আমি রো নাম্বার বসাচ্ছি ফার্স্ট, যে 10 নম্বর রো। সো 10 নম্বর রো বসালাম, এন্টার দিলাম, তাতেও আসবে না যতক্ষণ আমি কলম নাম্বার দেবো। এবার আমি কলম নাম্বারে চাইছি যে 10 নম্বর রো 4 নম্বর কলমে কি আছে, তো 4। তো 10 নম্বর রো 4 নম্বর কলম, 10 নম্বর রো এটা 4 নম্বর কলম মানে কি কালার, তার মানে কালারের রেজাল্ট বের করতে চাইছি, এন্টার মারছি, সো বলে দিচ্ছে গ্রিন। তার মানে আমার কলম নম্বর যখনই 4 দিলাম গ্রিন বেরোচ্ছে, এই যে কালার গ্রিন 10 নম্বর। ওকে, এবার আমি চাইছি যে ড্রেস বের করব, সো তাহলে কলম নম্বর শুধু চেঞ্জ হবে, 1 দিয়ে দিলাম, এন্টার। তার মানে বলছি 10 নম্বর রোয়ে কলম 1 মানে ড্রেস হচ্ছে আমার কি দুপাট্টা, সো 10 এর দুপাট্টা। সেম অ্যাজ যদি আমি এটাকে চেঞ্জ করে সাইজ বের করতে চাই, তাহলে সাইজ কত নম্বর, 3 নম্বর কলমে 3, এন্টার। সো বলছি এটা সাইজ হচ্ছে ডবল এক্সেল, সো ডবল এক্সেল সাইজ। তো এইভাবে বের করতে পারি। সেম অ্যাজ রো নাম্বার চেঞ্জ করতে পারি, রো নাম্বার 12 দিয়ে দিলাম, সো চেঞ্জ হয়ে গেল, ট্রিপল এক্সেল হয়ে গেল, এই যে 12 নম্বর রয়ে সাইজে ট্রিপল এক্সেল। তো এটা হচ্ছে আমার মাল্টিপল ক্রাইটেরিয়া, সিঙ্গেল ক্রাইটেরিয়া ভার্সেস মাল্টিপল ক্রাইটেরিয়া। তো আশা করা যায় এটা নিয়ে কারোর কোনো অসুবিধা নেই, সকলেই বুঝতে পেরেছো। তো আজকের জন্য এখানেই ক্লাসটা শেষ করলাম, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।